সবসময় এরকম মনে হয় কি লাইফে সবসময় খারাপই হবে? আপনি কি সবসময় ওয়ার্স্ট সিনারিওটাকেই মানে কি মনে করেন? তাহলে আপনি ডেফিনেটলি আপনার থিঙ্কিং প্রসেসের মধ্যে কিছু এরার আছে। এটাকে আমরা ধরনের কগনিটিভ এরার হচ্ছে ক্যাটাস্ট্রফিক থিঙ্কিং। এখানে যে মানুষটা থাকে এ সবসময় খারাপ ওয়ার্স্ট সিচুয়েশনের চিন্তা ভাবনা করে থাকে। মানে ভাবুন কি একটু লেট হয়ে আছে, বাবু কি ওই জিনিসটা পাবো না, ট্রেনটা একটু লেট হচ্ছে, ট্রেন মিস হয়ে যাবে, ফ্লাইট মিস হয়ে যাবে, একটা টপিক পড়া হয়নি, বাবু আমি তো ফেলই করে যাবো। এটাতে মানুষটা কি লস করছে লাইফে? প্রথম জিনিস যখন হচ্ছে, যখন একটা মানুষ কোনো জিনিস ওয়ার্স্ট সিচুয়েশন ভাবে, তখন কি হয়, ও বডি ওটাকে অ্যাকচুয়াল ফিয়ার হিসেবে ভাবে। এবার অ্যাকচুয়াল ফিয়ার মানে কি হবে? আপনার হবে কর্টিসল সার্জ। কর্টিসল সার্জ মানে কি হচ্ছে, আপনার প্রেসার বাড়ছে, পালস বাড়ছে, সুগার বাড়বে, বিপি বাড়বে। আর আপনি স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে যেগুলো ফিল করেন, ওইখানে মাথা ব্যথা হবে, ঘুম উড়ে যাবে, টেনশন হবে, হাত পা কাঁপতে পারে, কিছু লোকের ভমিটিং টেন্ডেন্সি হতে পারে। কিন্তু এটা হচ্ছে মানে আসল ফিয়ারই নয়। ক্যাটাস্ট্রফিক থিঙ্কিং এর জন্য আমার যেটা অ্যাকচুয়াল ফিয়ারফুল অ্যাকচুয়াল সিচুয়েশন নয়, আমি ওই সিচুয়েশনটাকে ভেবে ফিয়ার পাচ্ছি। কিন্তু হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যে